হ্যালো। আজ বিকেল বিকেল আবার বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে বিকেল ৫টা। এত মেঘ করে আছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তো আজ আমাদের গন্তব্য মা কামাক্ষী দেবীর মন্দির। আমাদের বাড়ি থেকে ২.৫ কিলোমিটার দূরেই মন্দিরটি, তাই আমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করলাম। তাতে হাঁটাও হবে, মন্দির দর্শনও হবে। এই হচ্ছে সেই মাছের দোকান, যেখান থেকে আমরা সমস্ত মাছ কিনি। সামনেই একটা গাছ থেকে একটা ফুল নিয়ে আমি মাথায় দিয়ে দিয়েছিলাম। এখানে মাথায় ফুল দেওয়াটা তো একদম নর্মাল ব্যাপার যাকে বলে। তো সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের গেট। এই মন্দিরটাতেই আমরা এসেছিলাম। মন্দিরটি মহাস্বামী বিদ্যা মন্দিরের ভেতরে রয়েছে, তাই মন্দিরটি ঢোকার আগে কিছু সিকিউরিটি মেনটেন করতে হয়। আর মন্দিরটির চারিপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন এরা মেনটেন করে রেখেছে, দেখেই তোমার ভালো লাগবে। সামনেই একটি পার্ক করা ছিল, যেটি কিনা আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে করা হয়েছে, যাদের পরমবীর চক্র দেওয়া হয়েছে ওনাদের উদ্দেশ্যে এই পার্কটি বানানো হয়েছে। ওনাদের প্রত্যেকের নামে একটি করে স্ট্যাচু বানানো রয়েছে এবং ওনাদের সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। এই স্কুল কর্তৃপক্ষ থেকেই এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের চারিপাশটা দেখলে এতটাই ভালো লাগবে। এই হচ্ছে মা কামাক্ষী দেবীর মন্দির। আমি বাইরে থেকে ভিডিওটি করেছি, তোমাদেরকে ব্রাইটনেস বাড়িয়ে মাকে দেখিয়ে দিচ্ছি। সত্যি জায়গাটায় আসলে না মন একদম শান্ত হয়ে যায়। এখানকার বেশিরভাগ মন্দিরেই দেখেছি সন্ধ্যা আরতির সময় কোন মন্দিরে কিছু না কিছু গিয়েছিলাম? প্রসাদ দেওয়ার রিচুয়ালস রয়েছে, প্রসাদ মা দেবেই। কামাক্ষী দেবীর এবার ফেরার মন্দির। পালা। দেখো তোমাকে পুরো সাউথ ইন্ডিয়ান লাগছে। আমি তো সাউথ ইন্ডিয়ানই। কেন তুমি সাউথ ইন্ডিয়ান কেন? আমি এখানে আছি এখন ২.৫-৩ বছর, তো এখানের মতনই সাউথ ইন্ডিয়ানই হয়ে গেছে। তাহলে ধুতিটাও পড়তে হয় সাউথ ইন্ডিয়ান হলে। ওরকম কোনো কথা নেই, সাউথ অবশ্যই। ইন্ডিয়ান লোকরা কি জিন্স প্যান্ট পরে না? একবার হলেও তো লুঙ্গিটা পরতে হবে। না, আমি লুঙ্গি পরতে ইচ্ছা করে না। তো আমাদের এরকম কথোপকথন চলতেই থাকে। এরকম বৃষ্টির সময় তো ১ কাপ চা তো অবশ্যই চাই। ফিল্টার কফি খুঁজছিলাম, কিন্তু কাছাকাছি কোথাও পাইনি বলে চাই ভরসা। বাড়ির সামনে যে মন্দিরটি, সেখানেও কিছু না কিছু একটা উৎসব চলছিল, কিছু পুজো চলছিল, যেটা আমি বুঝে উঠতে পারিনি যে কি পুজো চলছে। তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে রিচুয়ালসটা দেখছিলাম। তারপরে আর কি বাড়ি ফেরার পালা। তো আশা করি